সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, আপনি দোয়া করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হই, আল্লাহ তাআলা আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করেন। অর্থাৎ আমি যে দোয়াটা করব এই দোয়াটা যেন কবুল হয়, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সাদ, আতঈব মাতআমাকা, তুমি তোমার খাবারটাকে পবিত্র করো। তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি যদি তোমার খাবারটা পবিত্র করতে পারো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. وقال تعالى في آية أخرى: يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে হৃদয় থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় সুস্থ রেখেছেন, ঈমানের মতো নিয়ামত দান করেছেন, সর্বশেষ রসুলের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তাআলার এক ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলার যত বিধান আছে, যত ফরজ আছে, এই ফরজের অন্যতম একটি ফরজ ইবাদত হলো হালাল উপার্জন। কাসবুল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা। ঈমানের পরে সবচেয়ে প্রথম যে কাজটা সেটা হলো হালাল উপার্জন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, এখানে আমরা যারা আসছি সকলেই আমরা দাবি করি যে আমরা সকলেই মুমিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে এটাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন যদি আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর ফোন আসে, কেমন লাগবে? খুব ভালো লাগবে। আর যদি প্রধানমন্ত্রী করে তাহলে অনেকে ডেকে বলবো, দেখছো আমাকে প্রধানমন্ত্রী করছে। যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বে কায়নাত সকল কিছু সৃষ্টি করেছেন, সে রব আমাদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, এখন আমাদের উচিত তার জবাব দেওয়া, সাড়া দেওয়া। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি ডাকতেন তাহলে তো আমি বলতাম লাব্বাইক ওয়া সাদাইক। এখানে তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, এখন আমাদেরকে সাড়া দিতে হবে। কিভাবে দিব? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আরাফে বলেন: ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন কারীম বলা হয়, আলোচনা করা হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, তোমরা এগুলো মনোযোগ দিয়ে শোনো। এই যে শোনা, শ্রবণ করা, এর একটা আরবি শব্দ আছে সামউন, সামিআ ইয়াসমাউ, শোনা। এখানে আল্লাহ তাআলা সামউন শব্দ ব্যবহার করেন, আল্লাহ তাআলা ইস্তিমা ব্যবহার করেছেন। শব্দটা তা আর অতিরিক্ত লাগাইছেন, বাবে ইস্তিফাল থেকে ব্যবহার করেছেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য। এই কান কিন্তু অন্যান্য পশুরও আছে, ছাগলের আছে, গরুর আছে, অন্যান্য সকল প্রাণীর আছে। গরুকে ডাকলে, শব্দ করলে সে চলে না, চল চল বললে সে চলে যায়, চলে। আবার থামতে বলে সে থামে। উটকে বাহ নাহ এরকম শব্দ আছে, এগুলো বললে তাকে সাড়া দেয়। হ্যাঁ, তো এগুলো তো শোনে, তারাও তো শোনে, আমরাও শুনি। তাদের আল্লাহ তাআলা অন্তর দিয়েছে, সেই অন্তর দিয়ে শুনতে পারে না। আর আল্লাহ তাআলা মানুষকে অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, অন্তর দিয়ে শুনতে হবে। কারণ কোরআনটা এমন একটি গ্রন্থ, এটা একটা উপদেশ গ্রন্থ। উপদেশ, নসিহত কার জন্য? যার অন্তর আছে। যার অন্তর নাই তার জন্য কিন্তু নসিহত না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআনের মাঝে উপদেশ আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সেই অন্তরটাকে মনোযোগ দিয়ে সে শ্রবণ করে কথাগুলো। মুহতারাম হাজিরিন, রসুলের যুগে কিন্তু একদল মানুষ ছিল, তারা রসুলের হাতে ঈমান এনেছে, রসুলের সাথে নামাজ পড়েছে, রসুলের সাথে জিহাদ করেছে। তারপরেও তাদেরকে কি বলা হয়? মুনাফিক। তাদের ভিতরে একটা, বাহিরে আর এক। হ্যাঁ, তাদের তো কলব ছিল, কিন্তু তাদের কলবটা কি ছিল? লাহুম কুলুব ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর ছিল রোগ ব্যাধি পরিপূর্ণ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের অন্তরে ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য ভাইয়েরা, আল্লাহ তাআলার কোরআন যেখানে শোনা হবে সেখানে অবশ্যই আমরা অন্তর দিয়ে মনোযোগ সহ শুনবো। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপচাপ শুনবো, চুপ করে থাকবো, নীরবে শুনতে হবে। এটা ইহতারাম। একজন আলেমের কথা শুনে চিন্তা করলো যে আগামীকাল থেকে আমি ফজরের নামাজ পড়বো, আগামীকাল থেকে আমি আর অন্যায় কাজ করব না, আমি আর সুদ ঘুষ হারাম কাছে যাব না। তার আগামীকাল থেকে শুরু হবে। আর কেউ যদি আল্লাহ তাআলার এই কোরআন শুনতেছে, শ্রবণ দিয়ে শুনতেছে, আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, সে এখন থেকে শুনতেছে, এখন থেকে তার ফজিলত লেখা শুরু হয়ে যাচ্ছে, রহম প্রাপ্ত হয়ে যাচ্ছে, সে আল্লাহ তাআলার অনুগ্রহ হচ্ছে তার উপরে। লাআল্লাকুম তুরহামুন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন যে তোমরা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে সমস্ত জিনিস তোমাদেরকে দিয়েছি এগুলো থেকে হালাল তোমরা ভক্ষণ করো। যুগে যুগে আম্বিয়া কেরাম ও রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, রসুলদেরকে ডেকে বলতেছেন। এখানে রসুলের বহুবচন রসুল ব্যবহার করেছেন। এক একটা নবীর এক একটা নিয়ম নীতি ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনের বিয়ে হতো, রসুলের যুগে কি হয়? এটা হারাম। গনিমতের মাল অন্য উম্মতের জন্য হারাম ছিল, বক্ষণ করতে পারতো না। উম্মতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এটা হালাল। এই জন্য উম্মতের জন্য, বিভিন্ন নবীদের জন্য আলাদা আলাদা কিছু নীতিমালা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, এই যে হালাল উপার্জন, এটা সকল আম্বিয়া কিরামের জন্য।
আচ্ছা, আল্লাহ তাআলা এখানে রসুলকে সম্বোধন করলো, বহুবচন কেন ব্যবহার করলেন? রসুলের পর তার কোনো নবী নাই, কোনো রসুল নাই। রসুলের পরে কি আর কোনো রসুল আছে? এই তো আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলা এখানে তো রসুল বলতে পারতেন না, রসুলকে এককভাবে বলতে পারতেন। আল্লাহ তাআলা বহুবচন করে এটাই বুঝাচ্ছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত রসুল আসছেন, সকল রসুলের জন্য একই নীতিমালা ছিল যে তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হালাল উপার্জন করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, আর ওয়া'মালু এখানে ওয়া শব্দ এনে তারপরে বলছেন আমল করে, সৎ আমল করো। তাহলে আমলের আগে, ঈমানের পরে সবচেয়ে বড় কাজটা হলো হালাল উপার্জন। এখানে তো আমাদের বেশিরভাগ যুবক পড়াশোনা করতেছে, ভবিষ্যৎ গড়বে, বিভিন্ন চাকরি, বিভিন্ন ব্যবসায় নিয়োজিত হবে। ভাইরা, এখানে মনে রাখতে হবে, আমাদের অভিভাবক অনেকেই আছেন, বাবাকে, ছেলেকে বিদেশ পাঠাচ্ছে, পড়াশোনা করে চাকরি করতেছে, টাকা দিচ্ছে, বাবা চলতেছে। বাবা জিজ্ঞাসাও করে না যে এই টাকাটি হালাল না হারাম। টাকা দিচ্ছে, খাচ্ছে, বিদেশ থেকে টাকা আসতেছে, খাচ্ছে, সন্তানদেরকে জিজ্ঞাসাও করে না। তো ভাইরা আমার, প্রত্যেক আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার জবাব আমাকে দিতে হবে। আমি শত হাজার কোটি টাকার মালিক হলে এই টাকা কিন্তু আমার সাথে যাবে না। আমি যখন মারা যাব, সাথে সাথে এটা সম্পত্তি আরেকজন। আমি তো ভক্ষণ করতেও পারলাম না, আমি তো নিয়েও যেতে পারলাম না। তাহলে কেন এত কামাই করে অবৈধভাবে? যদি নেওয়া যেত, যদি খাওয়া যেত সবগুলোই, তাহলে আখিরাতে যখন যাব আমি, শুধুমাত্র আমার যতটুকু আমি আমল করছি, আমার সম্পদ কতটুকু আমার, যতটুকু আমি ভক্ষণ করেছি, যেটা আমি ব্যাংকে রাখছি, যেটা আমি সম্পদ ক্রয় করেছি, ওটা কি আমার? আর যেটা আমি আখিরাতের জন্য রাখলাম, ওইটা হলো আমার সম্পত্তি। আমি যাকাত দিলাম সঠিকভাবে, আমি সদকা করলাম, হ্যাঁ, ইসলামে যে সমস্ত কাজকে দান করতে বলা আছে সেখানে আমি দিলাম, এইটা হলো আমাদের আখিরাতের পাওনা। আমি যদি কোনো কিছু হারাম থেকে না বাঁচি, দেখবেন আমার সন্তানগুলো ওই রকম হবে না। আজকে দেখা যাচ্ছে সমাজ, হ্যাঁ, এত কেন উচ্ছৃঙ্খল? কারণ হারামে জর্জরিত, হারাম উপার্জন, আমাদের খাবার হারাম, আমাদের লিবাসগুলো হারাম, এজন্য এটার ফলাফল। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন ভাইদেরকে হারাম উপার্জন থেকে হেফাজত করুন, হালাল উপার্জনের সাথে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় দেখি কেন দোয়া কবুল হয় না। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। দোয়াটা তখনই কবুল হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হই, আল্লাহ তাআলা আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করেন। অর্থাৎ আমি যে দোয়াটা করব, এই দোয়াটা যেন কবুল হয়, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, হে সাদ, আতঈব মাতআমাকা, তুমি তোমার খাবারটাকে পবিত্র করো। তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি যদি তোমার খাবারটা পবিত্র করতে পারো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল হয়ে যাবে। অর্থাৎ তুমি যে দোয়া আল্লাহর কাছে করবে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নার রাজুলা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালুল্লাহু তাআলা মিনহু 40 ইয়াওমান। যে ব্যক্তি হারাম উপার্জন করবে, হারাম ভক্ষণ করবে, একদিন হারাম ভক্ষণ করার কারণে পেটে গেলে
তার 40 দিনের দোয়া ইবাদত কবুল হবে না। 40 দিনের দোয়া তার কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। وأيما عبد نبت لحمه من السحت والربا فالنار أولى به أو كما قال عليه الصلاة والسلام। আর যে ব্যক্তির, যে বান্দার, যে মানুষের গোশতটা নির্মাণ হবে বা বৃদ্ধি পাবে হারাম বক্ষণ দ্বারা, তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট, তার জন্য জাহান্নামের আগুনটাই উত্তম। এই জন্য আমরা সব সময় আমরা চাকরি করি, চাকরিটাকে আমরা হালাল ভাবে করব। যেটা আমার জন্য দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে। আমি ব্যবসা করি, ব্যবসার ভিতরে কোনো ধরনের ভেজাল, কাউকে প্রতারণা করা, এটা করা যাবে না। কাউকে ঠকানো বা কোনো রকম ভাবে তাকে বসিয়ে দেওয়া, উপরেরটা সুন্দর ভিতরে আবার নষ্ট জিনিস দিয়ে বিক্রি করা, যেগুলো সাধারণত এখন করে থাকে। গবেষণা দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস, ভেজাল জিনিস আমরা খাচ্ছি, যেগুলো সাইড ইফেক্ট আমাদের শরীরের ক্ষতিকর হচ্ছে, এগুলো সবগুলোই হারাম। এই ধোঁকার থেকে বেঁচে থাকতে হবে। এমনকি সন্দেহ যুক্তগুলো যেগুলো, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। কিছু আছে সন্দেহ, এটা কি করা যাবে না করা যাবে না, এই যে সন্দেহ, সন্দেহের থেকেও বেঁচে থাকা। ইন্নাল হালালা বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কিছু জিনিস তো স্পষ্ট, হালাল জিনিস স্পষ্ট, সেগুলো করা। ওয়াল হারামু বাইয়িন, আর যে সমস্ত হারাম স্পষ্ট সেগুলো থেকে বেঁচে থাকা। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, আর এই দুইটার মাঝখানে কিছু জিনিস সন্দেহমূলক কিছু জিনিস আছে, এগুলো থেকেও বেঁচে থাকা। এগুলো থেকে যদি বেঁচে থাকি, হাদিসে আসছে যে তাহলে যে ব্যক্তি এই শুবহাত, এই সন্দেহমূলক জিনিস থেকে বেঁচে থাকবে, সে তার দিনকে হেফাজত করলো, তার ঈমানকে সে হেফাজত করলো। আর যে ব্যক্তি এই শুবহাত থেকে পড়ে গেল, সে যেন ওই প্রত্যেকটা বাদশা, প্রত্যেকটা দেশের একটা নিষিদ্ধ এলাকা থাকে, যে এলাকা কিন্তু মানে সচরাচর চলাচল করা যায় না, অর্থাৎ নিষিদ্ধ বর্ডার এলাকার যেটাকে বলে। এখন কোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কোনো রাখাল যদি তার পশুটাকে নিয়ে ওই নিষিদ্ধ এলাকা কাছাকাছি যদি চলাফেরা করে, তাহলে ওইটার ভিতরে সে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার পশুগুলো ওই নিষিদ্ধ চারণভূমিতে পড়ে যেতে পারে। তো আল্লাহ তাআলার মাহারিম, আল্লাহ তাআলার সংরক্ষিত হলো হারাম জিনিস। এই হারাম জিনিসের থেকে দূরে থাকা, সবসময় শুবহাত থেকে দূরে থাকা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার রসুল, যত রসুল ছিলেন সকলেই কিন্তু ব্যবসা করতেন অথবা নিজ হাতে কামাই করতেন, অর্জন করতেন। দাউদ আলাইহিস সালাম নিজের হাতে লৌহ বর্ম দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন, সেখান থেকে উপার্জন করে সে তার পরিবার চালাতেন। নবীরা কিন্তু এভাবে কাজ করতেন। তো সাহাবায়ে কেরাম যখন এটা সম্ভবত হিজরতের পরে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, যখন রাসূল বললেন যে সকল নবী নিজের হাতে কামাই করেছেন, তখন রাসূলকে ওই হিজরতের পরে মুহাজির জিজ্ঞাসা করছেন আনসাররা যে আপনিও কি কামাই করতেন? হ্যাঁ, আপনিও কি এরকম করতেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, কুনতু আরআ লিআহলি মাক্কাতি লিকারারিত, আমরা কিছু বিনিময় ইয়েতে আমি মক্কাতে মানুষের এই গরু, এই মানে রাখালিগিরি করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বকরি রেখেছেন। কুনতু আরআ লিআহলি মক্কাতা, যে আমিও আলা কারারিত লিআহলি মক্কা, মক্কাবাসীদের রাখাল ছিলাম আমি কিছু বিনিময়ের মাধ্যমে। তো ঠিক তেমনি দেখেন সাহাবায়ে কেরামও কিন্তু তারা কিন্তু কি করেছেন? হালাল উপার্জন করেছেন, সবসময় হারাম থেকে মানে নিজেকে হেফাজত করেছেন। একটা ঘটনা এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা গোলাম ছিল, সে ট্যাক্স দিত,
সে কর দিত। এই করের টাকা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতেন। হ্যাঁ, তো একদিন ওই গোলাম তাকে যে ট্যাক্স দিল খেরাজটা দিল, দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আহার করলেন। খাওয়ার পরে ওই গোলাম বললেন যে আপনি কি খাচ্ছেন, এটা কি আপনি জানেন? তখন সে বলল, না আমি জানি না। বলো এটা কি, আমাকে কি দিছো, কি খাইছি আমি? তখন ওই গোলাম বলল যে আমি জাহেলি যুগে মানুষের হাত গণনা করতাম, প্রতারণা করতাম। আমি জানতাম না মানে গণনা করা কাকে কিভাবে বলে। তো আমি প্রতারক, মানে আমি কি বলতাম যে আমি হাত গণনা করতে পারি, অথচ আমি পারি না, গণনা করতে পারি না। আর হাত গণনা করা কিন্তু নিষেধ, হারাম। হ্যাঁ, মানুষের দেখবেন হাত বিদেই করে, পাখি দিয়ে, বিভিন্ন টিয়া পাখি অথবা বানর দিয়ে হাত গণনা করে, অথবা মানুষ দেখে যে তোমার ভাগ্য রাশি এই, এগুলো কিন্তু হারাম। এগুলো জায়েজ নেই। আর এগুলো বিশ্বাস করা, ওগুলা জায়েজ নেই। তো ওই গোলাম বলল যে জাহিলি যুগে আমি মানুষের হাত দেখেছিলাম, তো ওই বেচারা সে আমার টাকাটা দেখা হওয়ার পরে, এখন আমার সাথে সাক্ষাৎ হয়েছেন, সে তার টাকাটা এখন দিয়েছেন, বিনিময় দিয়েছেন। তার ওই যে কাজটা কথা বলেছিলাম, আমি তো জানতাম না সে কাজটা হবে, কিন্তু তার পরবর্তীতে সে কাজটা হয়েছে, তার দেখা হয়েছে, সে আমাকে হাদিয়া দিছে, আমাকে এই টাকাটা দিচ্ছে, এটা আমি আপনাকে দিছি। তো ওটা কিন্তু সন্দেহ, ওটা তো এমনি হারাম। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে শোনার পরে হাত আঙ্গুলের মানে আঙ্গুলটা দিয়ে সমস্ত পেটে যা আছে মিন জাওফিহি, যত কিছু আছে সবকিছু বের করে দিলেন। সাহাবায়ে কেরাম এই জন্য বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আম্বিয়া কেরামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, এটা হলো ফরজ। মুহতারাম হাজিরিন, আর আমরা বিশেষ করে যারা আমরা পড়াশোনা করি, আমরা বেশিরভাগ ছাত্ররা চিন্তা করি, বেশিরভাগ যুবক ভাইরা চিন্তা করি আমরা চাকরির জন্য পড়াশোনা করি। চাকরি জায়েজ, আলাইকুম, হ্যাঁ, যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, দায়িত্বশীল, হ্যাঁ, দায়িত্বশীল চাকরি করা এটা জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাআলা বেশি রিজিক রাখছেন ব্যবসার মধ্যে। 10 ভাগের 9 ভাগ আল্লাহ রিজিক রাখছেন ব্যবসার মধ্যে। হালাল ভাবে যদি ব্যবসা করা যায় তাহলে নিজেও স্বাবলম্বী থাকা যায় এবং তার আন্ডারে আরো মানুষকে চাকরি দেওয়া যায়। আমাদের এখানে ভাই আছেন একজন, সাগর ভাই, প্রিমিয়াম ফুডস, তো আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছে। এজন্য ভাইরা শুধু চাকরির পিছনে করব এটা না, চাকরি তো হলে তো আলহামদুলিল্লাহ, না হলে আমরা ব্যবসা নিয়েও করব, পড়াশোনা করব। সবাই যদি চাকরি করে তাহলে ব্যবসা করবে কি? আর ব্যবসা তারা আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন যে 9 ভাগ 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। আর সহিভাবে যদি আমরা ব্যবসা করি, সততার সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন, আর দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন। হাদিসে আসছে আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সততার সাথে ব্যবসা করবে, সত্যবাদী ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা বড় একটি পাওয়া। এজন্য ভাইরা, আমরা যখনই ব্যবসা করব অবশ্যই সেটাকে হালাল ভাবে করব এবং ওলামায়ে কেরামের আগে জানবো। ব্যবসা তো বিভিন্ন প্রকার আছে, হ্যাঁ, বাইয়ে সালাম বাইয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যবসা আছে। এই ব্যবসাগুলো আমরা যখন করব অবশ্যই ওলামায়ে কেরামের কাছে আগে জানবো, পড়বো, তারপর আমরা করব। কখনো মানুষকে ঠকানো বা মানুষকে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সাথে প্রতারণা করা, এগুলো থেকে আমরা হেফাজত থাকব। আর যদি আমাদের এই উপার্জন যদি হালাল হয় তবে আমাদের দোয়া কবুল হবে। আর যদি এটা হারাম থাকে, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে এক মুসাফির ব্যক্তি, আমরা জানি যে মুসাফির 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার মধ্যে এক ব্যক্তি হলো মুসাফিরের দোয়া। মুসাফির আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির উদাহরণ দিয়ে বলতেছেন যে ইন্না রাজুল ইতিলুস সফর আশআস আগবার, হ্যাঁ, যে লম্বা সফর করার কারণে তার চেহারায় একটা লম্বা সফরের দাগ আছে, চিহ্ন আছে, চুলগুলো এলোমেলো, হ্যাঁ,
ধূলিধনা, হ্যাঁ, ধূলি দূষরিত তার চেহারা বোঝা যাচ্ছে, অনেক লম্বা সফর করছেন। তো সে এসে আল্লাহ তাআলার দরবারে হাত তুলছেন, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলতেছেন ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ তাআলাকে ডাকতেছেন হে আমার রব, হে আমার রব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এই মুসাফির ব্যক্তি সে দোয়া করতেছে আল্লাহ তাআলাকে কায়েমান, মানে এত বিনয়ের সাথে ডাকতেছে, অথচ তার মাতআমুহু, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার লিবাস হারাম। তাহলে তার দোয়াটা কিভাবে কবুল হবে? তার দোয়া তো কবুল হবে না। এই জন্য আমাদের দোয়াকে কবুল করতে হলে দেখেন, একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বাইতুল্লাহ দোয়া কিন্তু কবুল হয়, তারপরেও আমি যদি আমার ইবাদত, আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আমার যাকাত কবুল হবে না, আমার হজ কবুল হবে না, যদি আমার এখানে যদি হারাম উপার্জন থাকে। হারাম থেকে আমাকে আগে বাঁচতে হবে, হারাম থেকে সবসময় বাঁচতে হবে, না হলে আমাদের কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আগে হলো আমলের আগে হলো হালাল উপার্জন, আর কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, যে হালাল উপার্জন এটা অন্যান্য ফরজ ইবাদতের পরে সবচেয়ে প্রধান যেটা, সেটা হলো হালাল উপার্জন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সব সময় যে কাজে থাকবো, আমরা চাকরিতে থাকি, আমরা শিক্ষকতায় থাকি, আমরা ব্যবসায় থাকি, আমরা কৃষিতে থাকি, হ্যাঁ, কৃষি কাজের কিন্তু এখানে বরকত আছে। যার অল্প একটু জায়গা আছে সেও যেন, হাদিসে আসছে, সেও যেন এটাকে চাষাবাদ করে। আমাদের সামনে দেখা যাচ্ছে ছোট ছোট আঙ্গিনা আছে, দেখা যাচ্ছে আমাদের কি বলে ওই অনেক ভাইরা আছে, স্টুডেন্টরা, বারান্দায় কিছু জায়গা আছে সুন্দর, টপ লাগে, সেখানে অন্য বিভিন্ন জিনিস চাষাবাদ করতেছে। সামনে যতটুকু থাকবে খালি জায়গা, সেগুলো ব্যবহার করা, এখানে আল্লাহ তাআলা বরকত দিবেন। হালাল জিনিস ভক্ষণ করা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে হালালভাবে ভক্ষণ করার তৌফিক দান করুন। আমাদের শরীরটা, হাদিসে আসছে, যে ব্যক্তির শরীর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আচ্ছা, আমরা এত নামাজ পড়ি, রোজা রাখি জান্নাতের জন্য, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? জান্নাত কারা যাবে? জান্নাত কি যাবে সবাই? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম দিয়ে গঠিত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থেকে হালালভাবে উপার্জন করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।